সবার সাথে মজা করে আনন্দ করে কাটাতে চাই বলেই মনে হয় আমার সাথে সবাই এমন করে, আমারে ইগনোর করে, কিন্তু এটা ঠিক না। একটা মানুষ ইগনোর করা মোটেও ভালো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। কিছু বুঝলাম না, সবাই সারাক্ষণ আমার সাথে এমন করে কেন? কি এমন অন্যায় করে ফেলছি রে ভাই? আমি এত বড় একটা সেলিব্রেশন করতেছেন, অথচ আমারে ইনভাইট করেন নাই কেন রে ভাই? আমি তো এক টুকরা কেক নয়তো খাইতাম, আর নয়তো অর্ধেক টুকরা কেকই আমারে দিতেন। আমি কি বেশি কেক চাইছি? হয়তো বা আমি কেক লাভার, কিন্তু আমি এত বেশিও খাই না। যেহেতু আজকে একটাই কেক, আর আমার ইনভাইট করলে কিন্তু আমি আরও 4-5টা কেক নিয়ে আসতে পারতাম। আমার একটা ইনভাইট করেই দেখতেন আমার মনটা কত বড়। তবে আমাকে ইনভাইট না করে কত বড় একটা ভুল করছেন, কি যে হারাইছেন আপনি তা কিন্তু জানেন না। আমি চাইছিলাম একটা ইউনিক গিফট দেওয়ার জন্য, যেই গিফট দেখে পৃথিবীর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে, সেই গিফট কিন্তু হারিয়ে ফেলেছেন। আহারে, কে যেন এত সুন্দর ইউনিক গিফট পাইলই না, একদম মিস করলো। তবে আমার স্বামী কিন্তু তখন ওইখানেই উপস্থিত ছিল। আমার স্বামীর উদ্দেশ্যে আমি বলতে চাই, স্বামী তুমি কেমনে পারলা আমার রাইখা কেক একলা একলা খাইতে? দেবর নয়তো পারছে, তুমি কেমনে পারলা? হায় রে স্বামী, তোমার জন্য কত কষ্ট করি, আর তুমি আমার রাইখা একা একা কেক খাইছো, তোমার খবর আছে। এবার তুমি আসো শুধু। যাই হোক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং আমার হলো দেবর। তো আমি আমার দেবরকে ভাবি হিসেবে মজা করে অনেক কিছুই বলতে পারি, এটা আবার আপনারা সিরিয়াসলি নেবেন না। আমার দেবরের সাথে কিন্তু আমি মজা করে এই কথাগুলো বলেছি। আমার দেবর আর আমাদের মধ্যে অনেক বেশি দূরত্ব ছিল, যার কারণে আমি ইনভাইট করলেও যাইতে পারতাম না। তবে আমার এই দেবরটা কিন্তু অনেক ভালো একটা মনের অধিকারী, তার মনটা খুবই ভালো এবং তারা সবাই অনেক বেশি ভালো, অনেক মিলেমিশে থাকে এবং অনেক বেশি আনন্দ করে। আমার হাজব্যান্ড আর আমার দেবর কিন্তু একসাথেই থাকতেছে। তবে আমি কিন্তু এইখানে বসে বসে এই আনন্দগুলোকে খুব বেশি মিস করতেছি। যদি কাছে হতো ঠিকই আমি চলে যেতাম এবং গিয়ে আরও মজা করতাম, অনেক বেশি আনন্দ করতাম। সবাই মিলে আনন্দ করার মজাই কিন্তু আলাদা। এই যে দেখেন একটা পাকা বুড়ি, এই বুড়িটার নাম হলো আয়রা, আর আয়রা হলো ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, আর ভাইয়াও কিন্তু আয়রাকে অনেক বেশি ভালোবাসে। আয়রা হলো আয়রার আব্বু আম্মুর সাথে চলে আসছে ভাইয়ার জন্মদিন সেলিব্রেশন করতে। আর কতটা আনন্দ করতেছে, একটা বাচ্চা মেয়ে যদি এইভাবে আনন্দ করে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেও কিন্তু এই বাবুটা মাশাল্লাহ অনেক বেশি কিউট, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আর দেখেন কেকটা দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই মজা। আমার হাজব্যান্ডকে কিন্তু আমি অবশ্যই জিজ্ঞেস করছিলাম যে এত সুন্দর কেকটা কি খেতে তেমন মজা ছিল? আমার হাজব্যান্ড বলল হ্যাঁ অনেক বেশি মজা ছিল, দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু। দেখতে দেখতে ভাইয়ার জীবন থেকে আরও 1টি বছর চলে গেল। সবাই অবশ্যই ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে, আমিন। আর আমি কিন্তু আজকের ভিডিওটি এইখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।